কি গুলা আছে তোমাকে বলবে খাম আবার জ্যাকেট এখন জ্যাকেটের দাম হলো 5,500 টাকা হাইলামি করে যা বাড়ি থেকে বাড়িয়া কেমনে থাকবি ওটা আমি তোরে করে দেবো বাইরে থেকে বাইরে কামাই ঘুরে জ্যাকেট কিনে নেবা এটা কি কইতেছ আমাকে 200 বিঘা জমি এত জমি থাকতেও আমার একটা জ্যাকেটের লেগে বাইরে বাইরে কামাই করতে হবো 200 বিঘা সম্পত্তি টাকা 200 বিঘা সম্পত্তি কি তোর বাবের না আমার আর না আমার মেয়েরা থাও কি তোমার আসলে মানে কি আবল তাবল কথা কও এগুলো তো আমার বাপের জমি আবারও কথা কয় বাপের জমি গার তোরে বাই করে দিনে কে হ্যাঁ ঠিকই কথা বাইরে বাইরে করতে সহজে কি যাবার চাই গারে ধাক্কা দিয়ে বাইক করে দিবার চাই তাও আর কে থাকে কি হারে আমার বাবার সম্পত্তি অভোগ করব হ্যাঁ এই দেখো তোমার পোলা বাইক করে কিছু না যদি বেশি বুঝো না তোমার বাইক করে দেব বুঝো নাই না মা আমার না এই পঙ্গু বাবার দেখবার মন না আমার মন চায় আমি একদম সরাই দিদা কইরা ফলাই এই আর মারন না গোনা ও দুদিন পরে একলাই মরবো আর ওর মাইরে কি আমরা ব্যাটারি উঠে জেলখানায় যাবো হ্যাঁ তুমি ঠিক কথাই কইছো এই রে মা শোনো পরে জ্যাকেট কিনা তো দিবাই না ওটা তো আমি ভালো করে জানি আমার এই সোয়েটার না পুরো রয়ে গেছে গা তুই আমার নতুন একটা সোয়েটার কিনা দিবা দেখুন মা একটা না তখন দুইটা কিনে দিবি অকল মতো করে করবি হ্যাঁ আর আমার স্কুল ব্যাগটাও ছিঁড়ে গেছে তাই আমার স্কুল ব্যাগ কিনে দিবা আর দিবনি আচ্ছা ঠিক আছে চলো অনেক শীত পড়ছে রে মন ওরে আমার প্রচুর শীত পড়তেছে আমি বুঝতেছি না আমি সোয়েটার কিনবো আমরা কি সোয়েটার কিনতে পারবো নাকি করবো আমরা কি গরিব তাই তো চাইতেছি এখানে তো সাহায্য চাওয়ার জন্য আমি মনে যাবো এমনিতে শীত বাইরে অনেক কুয়াশা অনেক ঠান্ডা আমি এখন কোনে যাবো আপাতত কথা কইতে পারে না পঙ্গু তারা এই দুর্বলতার সুযোগ নিয়ে আমার লোকের এরকম করতেছে আমি কই যাই কই যাস আরে আমি তো যাইতেছি যদি মন চাই দেখে যাইতেছি কেন কিছু কবি নাকি আমগো কিছু কথা ছিল তোর সাথে কি কথা গো আসলে হয়েছে কি আমগো তো এই শীতের সোয়েটার কেনার টাকা পয়সা কিছুই নাই তুই তো জানিস আমরা কেমন গরিব তোরা তো অনেক বড় লোক আমগো যদি টাকা দিয়ে সাহায্য করিস তাহলে খুব ভালো হইতো রে আমরা দুই বোনে মিলে সোয়েটার কিনতাম এই শীত পড়ছে শোন আমার সব থেকেও কিছুই নাই আমার বাবে পঙ্গু আর সেই দুর্বলতার সুযোগ নেয় তারা আমার লোক অত্যাচার করে আমার বাড়িতে বের করে দিছে আমি একটা জ্যাকেট চাইছি দেখে শীতের জ্যাকেটের জন্য আমার বাড়িতে বের করে দিছে এখন আমি কি করবো নিরুপায় রাস্তায় রাস্তায় হাঁটতেছি আরে এইগুলো তুই কি বলতেছস তোরে বাড়ি থেকে বের করে দিছে আর তুই কিছুই বলস নাই আরে 200 বিঘা সম্পত্তি সবকিছু তো মালিক তুই হ্যাঁ তা তোর উপর অত্যাচার করছে তুই কিছু বলস নাই দেখ আমি কি করবো আমি যদি কিছু করতে যাই আমার বাবার উপর অত্যাচার করে তাই আমি আর কিছু কই না আচ্ছা তুই তো সাহায্য করতেই পারবি না ঠিক আছে তাহলে আমরা সোহাগর কাছে যাইতেছি যদি ওরা কিছু সাহায্য করে তাহলে আমাকে অনেক ভালো হবে চল করি চল আর তো গেল তাহলে আমার কি উপায় আমি কই যাবো দোস্ত তোরা আইসো আমার একটা সোয়েটার দিবি একটা জ্যাকেট দিবি দাদা এই আমার তো পুরান জ্যাকেট মেয়ে আসলো চুড়া মোটার আসলো সব তো
পুরা ফেলাইছি পরের দিন করছি কে আমার কাছে ফেলাই দিছি এখন কেমন নেবো তাহলে আমার তো অনেক শীত লাগতেছে আমার একটা জ্যাকেটের খুব দরকার আমার কাছে টাকা পয়সাও নাই দোস্ত একটা উপায় আছে উপায় কি উপায় ক ওই যে উত্তর বার আছে জঙ্গল আছে না হ্যাঁ ওই জঙ্গলে একটা ভূত থাকে ওই ভূতটা অনেক ভালো ওই ভূতের কাছে গেলি তুই যদি জ্যাকেট চাস জ্যাকেট দিব টাকা চাস টাকা দিব যা চাবি তাই দিব সত্যি আরে হ্যাঁ। ঠিক আছে আমি এখনই যাইতাছি তোরা থাকতে রে দোস্ত আর জঙ্গলের মধ্যে যাবে শোন এই দিহান স্কুলের মধ্যে সবার সামনে আমার একদিন মারছিল ওই প্রতিশোধ আমি আজকে নিব দিহান রে ভূতে বলতে মারা সিরে চারটা খাবো চল চল এবার বুঝবেন খেলা চল ও বাবা ও কই আমি তো জঙ্গলে আসছি সে ভূতটা কই হে ভালো ভূত তুমি নাকি ভালো ভূত তুমি কারো ক্ষতি করো না তুমি আমার সাথে দেখা দাও আমি খুব শীত লাগতেছে আমি তোমার সাথে দেখা করতে চাই তুমি আমার একটা সোয়েটার দাও হে ভালো ভূত তুমি একটু আমার কাছে আসো না অনেকক্ষণ তো দেখলাম আসলো না তো না কি আর করো এই শীতের মধ্যে আমার এমনি থাকতে আমি যাই তুমি না ভালো ভূত তুমি আবার আমার মারতে চাও কেন না না আমার মারো না আমি চলে যেতেছি জানো আমি স্যার আমার বাবার কেউ নাই ওরা আমার বাবার মায়েরাই ফেলাবো তাহলে শুনবা তাহলে শুনো আমার ঘরে সৎ মা আমার সৎ মারা তার কাছে আমি একটা জ্যাকেট চাইছি যে একটা জ্যাকেট কিনে দেবো শীতের মধ্যে কি থাকা যায় আমার বাবা পঙ্গু আর সেই সুযোগ নিয়ে আর আমার প্রতি অত্যাচার করে আমার জ্যাকেটের জন্য বাড়ি থেকে বের করে দিছে ওরা আমার বন্ধু বান্ধব আমার কইছে এই জায়গার কথা যে তোমার কাছে আইলে নাকি তুমি আমার জ্যাকেট দিবা তুমি অনেক ভালো বোন তাই আমি আইছি তার মানে ওটাকে মেরে ফেলতে যায় হ্যাঁ দাদা তোর জ্যাকেট চাইতে না তাহলে তোকে আমি জ্যাকেট দিচ্ছি হ্যাঁ এই না জ্যাকেট হয়ে গেছে আর কি চাই বল আমি যাচ্ছি তুমি তাই দিবা হ্যাঁ দিব তোকে আমার পছন্দ আছে কারণ তুই সত্যি কথা বলেছিস আমার এক জোড়া জুতা দাও আর একটা টুপি দাও ঠিক আছে আমি এক্ষুনি দিচ্ছি হাত পাত হ্যালো এ তো যে সত্যি দিয়ে দিছো যাক তোমার অনেক অনেক ধন্যবাদ কারণ আমার সেটা পাবো না তোমার কি করে ধন্যবাদ দিব আচ্ছা আমি যাই হ্যাঁ ওই দাঁড়া ওই যাচ্ছিস তোর কাছে হাত বুলিয়ে দিয়েছি এটা দিয়েছি যা যাবি তাই পেয়ে যাবি আচ্ছা আমি যদি কারো জ্যাকেট দিতে চাই তাহলে কি পারবো হ্যাঁ যা যাবি তাই হবে ঠিক আছে আমি তাহলে যাই ঠিক আছে যা এই কিরে শোন তোকে হাড়ে এনে নিয়ে আসলি কেন আরে জিয়ানের মরার খবরটা শুনতে তুই কস কি আরে হ জিয়ান যে মরে 40 দিন মরে 40 হবো কবজি ডুবাই খামো কোনে কবজি ডুবাই খাস আমার দাও না দিয়া তোরা তো স্বার্থ পরে গেলি রে আরে জিয়ানের 40 কবে মরছে করছু মরছে আল্লাহ গো উপকার হইছে আমারও মরাতে 10 আরে কাকা মরে নাই তো মরনা নিয়ে গেছে মরনে গেছে মানে কি কথা হ্যাঁ ওই যে তোলার জঙ্গলে মানুষ তো যায় না হইনা মরবার যায় আর জঙ্গলে মরবার গেল কিন দিকে আরে ওই যে ভুতুরে জঙ্গল আছে না উত্তরপাড়া হ্যাঁ। ওই জঙ্গলে পাড়াইছি জঙ্গলে পড়েছে হ্যাঁ কামটা ভালোই করছ উপকার হইছে কে কি হইলো আবার আরে কইস না ওর বাপের লগে আমার লগে 10 ডিসিমাল জায়গা নিয়ে কেসা লইছিল ওরা বাপ বেটা মিলা আমার মা ছিল আমার খুব রাগ দুগুণ একদিন পাই ওর প্রতিশোধ দিমু কিন্তু তুই যে উপকারটা করছা তোরে আমি পেট ভরে মিষ্টি খাও চাচা সত্য দোস্ত দোস্ত একবারে 40 কিন্তু কবজি ডুবে খামু একবারে হেনি ডুবাই খামু কাকা তাতে কি তোমারে দাওয়াত দিব তুমি তাহলে শত্রু হ্যাঁ তাও তো ঠিক কইছিস
পরে যদি দাওয়াত না পাই তাহলে তো আমার জিবলাতে পানি করবো আমি যে খাদকের খাদক আরে চাচা খরচের মধ্যে লোক অমুক কত আমরা বুঝতে এক সাইডে ঢুকুম খাইতে বাইরে পড়বো হ্যাঁ ছোটবেলায় কত খাইছি বিনা দাওয়াতে মাফলার নইলে মুখ লাইন দাও চাচা জায়গায় দাঁড়াও দিয়ানে মরা খবরটা এই জায়গা থেকে শুনি তাড়াতাড়ি হ্যাঁ হে কি রে ভূত নাকি প্রথম গেলি ও তারা তো আমার মারতে পারছিল তাই না মরিতে নাই এই জন্য বলতে কথা তো তুমি আছে ওগুলো লাগে কে একবার যে আমাকে জায়গা দখল করতে গেছিলা বেদখল তখন তো যে পিঠা নিতে দিছিলাম এটা ভুলে গেছো খারাই ভুলি নাই রে ভুলি নাই এর লেগে তো 40 টাকা বেচেছিলাম ওই 1 মিনিট তুই জ্যাকেট কি এক্সপেরিয়েন্স পাইলি কই হ্যাঁ আরে জ্যাকেট তো আমার ভালো বুঝেই দিছে তোর ওই জায়গায় পাঠাইলাম মরার জন্য তুই এসব নিয়েছিস যাই ওই ওই জায়গাতে বাইসে আইছে ওই মনে গাই তুই দেখতে পারবো না এখন মেরালাম হ্যাঁ এখন মারে আর 40 টাকা মতো হ্যাঁ ওরে মারার পর জ্যাকেট এই দিকে দাবার এটা কিন্তু আমারই আচ্ছা ঠিক আছে গলাটা আমি নিমনি এই হাতে জ্যাকেট ও তোরা এই নিবি সাবধান আমার কপ দিবি না তুই কেমনে আনলি আরে দাদু না 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 আমার বাড়ি আর মারতে পারছিস ওই তোমায় রাখলাম না 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 দিলে দিলে কষ্ট দেয় পারো তোরা আমারে শীতের কাপড় বাহানা দিয়া মারতে যাচ্ছিলি আরে তোকে যে জাদু করে দিচ্ছি এই জাদুরে এই যেরকম ভাবে তোকে 1 সপ্তাহ থাকতে দেবো তুই শীতের কাপড় পর ওই শীতের কাপড় আর তোকে গায়ে লাগবে না এক সপ্তাহ এই অবস্থা মরে যাবো তোমার যাবে না বাদ জোড়া আমার যাবে আমি আসি বাজার আমার নিমনি তো কথা আমার নিমনি আমার রোগ আছে আমার আমি ছোট মানুষ আমার বাদ কেন না আমি বুঝতেছি না এখন আমাকে কি দেবো আল্লাহ আমাকে একটা সেকেন্ড দাও কিছু কোনো কিছু করতে পারতেছি না না এখান থেকে উঠে যাইতে পারতেছি মারে কি জবাব দেবো তাও তো বুঝতে পারতেছি না মারে তো আসার সময় কত দিয়ে আসছি সেভাবে হোক একটা কম্বলের ব্যবস্থা আমরা করবই কিন্তু আমরা তো কেউ সাহায্য করলো না যার কাছে যাই না কেন সবাই দূর দূর সাই করে তাড়াই দিছে আর এখন আমরা নিজেরাও চলতে পারতেছি না এত ঠান্ডা এই ওঠ 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 কিরে তোরা এই জায়গায় বসে রইছ আরে আপনি কে আর আমাদেরকে ক্ষতি করতেছেন আপনি তো সঠিক ছিলেন না এই কি কর আমি দিহান আমার চিনলি না দিহান তোর এই অবস্থা আরে শোন এই অবস্থা আমি বুঝতে পারছি এই জ্যাকেটটা গেট জুতা দেখা তোরা চিন্তা করিস না আসলে হয়েছে কি এগুলো আমার একটা ভালো হতে দিছে জাদুর জ্যাকেট এগুলা ভালো ভূত হ্যাঁ। জাদুর জ্যাকেট আচ্ছা তোরা তো আমার কাছে জ্যাকেট চাইছিলি তাই না দাঁড়া তোদের আমি জ্যাকেট দিতেছি তুই জ্যাকেট দিবি মানে তুই কেমনে জ্যাকেট দিবি তোরটা খুলে দিবি নাকি না না থাক লাগবো না আমগো জ্যাকেট আমরা এমনিতেই ঠিক আছি আর তাছাড়া তোর জ্যাকেট যদি তুই আমাদের দেশ তোর শীতে অনেক কষ্ট হোক আমগো লাগবো না আরে তোরা শুধু শুধু উল্টা পাল্টা ভাবতেছ আমি তোদের জাদুঘর জ্যাকেট এনে দিব দাঁড়া জ্যাকেট হ্যাঁ জ্যাকেট তোরা পরে নে আজকে থেকে তোদের আর কোনো শীত লাগবে না জাদুর জ্যাকেট জ্যাকেট সত্যি তো আমার তার শীত লাগতেছে না আমার না হ্যাঁ তোরা খুশি তো হ্যাঁ আমি অনেক খুশি যাই হোক আমি তোরা যাই আমার বাবা ওইদিকে একলা একলা কিন্তু দিহান আমাদের মা তো অনেক অসুস্থ মার জন্য যদি তুই একটা চাদর দিতি তাহলে খুব ভালো হতো রে ও আচ্ছা ঠিক আছে আমি দিতেছি আরে হ খুশি হয়ে আমি এটা দিছি যা নিয়ে দেখা আচ্ছা ঠিক আছে তোর অনেক অনেক ধন্যবাদ আমি যাই পরি
চল চল কম্বল না তোমার কোনো কিছু দিন না, এমনি থাকো। বেশি কথা কয় একবারই। হ্যাঁ আচ্ছা তোমার একটা কথা কি, আমাকে পথের কাটা তো বাড়ি থেকে বাইরে করে দিছি, আর তোমার মেয়ে আজ আমার ভরসা বাদই দেও। এখন এক কাজ করো আব্বা, এই যে আমাকে যে সয় সম্পত্তি আছে না, হ্যাঁ এটি নিমের নামে লেখা দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ আমার মেরে ফেলাবো। মামা তুমি এসব কি করতেছো? জিজির করে কি করতেছে? আমার জিজির কি করতেছে? তোর কি করতেছে তোর আমি বুঝতে পারছ নাই বুঝছস এনে কি আর আমার ফলা এনে কি হুদা হুদা এরিছি হ্যাঁ এই যে দিহানের যে 200 বিঘা সম্পত্তি এইটা আমার ফলা এনে দিয়ে ভোগ করামু এই আশায় রয়েছি আর তুই যে আব্বা করতেছে তুই কেমন আপন মেয়ে তার মানে তোর মা রে দিয়া করছিলাম তোর মা করে হাতে নিয়ে আইছে বুঝছো আমি তোমার সৎ মেয়ে। হ্যাঁ এতক্ষণে বুঝছা আর তোর মা ইয়ে করে না যে অ্যাক্সিডেন্ট হয়েছে মরে গেছে অ্যাক্সিডেন্টে মরে নাই আমি নিজেই মারছি এই এই শোন এই সম্পত্তির মালিক আমার পোয়ার নামে লিখে দে যদি বাস মার থাক ভাইয়া দিদি গরিব কো কিরে তোরা কি করতেছস? আমার তারা মায়া ফেলার চেষ্টা করতেছস? না দাদু ভাই এটা আদর করতেছি তো কাউর মারুকে মালিক বাজি মারতে করতাম আদর করতেছস? তোকে আমি চিনি না। তোকে আমি একদম শেষ করে দিমু। দাঁড়া। ওই ভালো হয়েছে। এবার তোরা একদম শেষ হয়ে যাবি। আমার বাপের পুঙ্গ বানিয়ে রাখলি না, তোরা প্রতিবন্ধী হয়ে যাবি। দেখ একদম লাগে আর আমার বাবার আমি ঠিক করে দেবো। বাবা এই তো বাবা ঠিক হয়ে গেছে। বাবা ভালো হয়ে গেছো? ঠিক হয়ে গেছে বাবা। আমি ঠিক আছে ঠিক আছে ভাইয়া তুই আমার ক্ষমা করে দিস, আমি তোর উপরে অনেক অত্যাচার করছি আর আমি চাই দুজনে আমাদের মিলেমিশে থাকতে। ঠিক আছে। হ বাবা, আমিও বুঝতে পারিনি বাবা, আমি লোভে পড়া এতদিন এগুলো করছি বাবা, তুই আমার মাফ করে দিস বাবা। ঠিক আছে মা, চলো। আর এগুলা বাইরে যায় শীতে মরুক। হ্যাঁ যাও আমাদের বাইরে ভিক্ষা করো গা।